পেনিট্রেশন ছিল না। হ্যাঁ, এবং ব্রেড মানে আমার কাছে ব্রেডের মতো মানে একটা শার্প একটা কিছু ব্রেড টাইপের, এটা ছুরি না, যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে, যেভাবে পেরিনিয়ামে যদি না আমি না উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো এটা ছেঁড়া বেড়া হয়ে যাবে, ছেঁড়া বেড়া কিছু ছিল। আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায়, অনেক সময় অনেক মানে দেখা যায় লোকজন থাকে তারা পরে অ্যাবিউসিভ লোকজন, তখন ওর কিন্তু এই লাইনে ইয়া থাকে, কিন্তু ওর ইন্ট্রয়টাস থেকে যেখানে পেনিট্রেশনটা করবে ওকে না। তো বন্ধুরা, আপনারা জানেন যে সম্প্রতি মাগুরায় ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষক দুইটি সম্পর্কে হচ্ছে বাবা এবং ছেলে। সুতরাং বাবা ছেলে মিলে সেই ৮ বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষিত যেই শিশুটি সেটি সম্পর্কে হচ্ছে সেই ছেলেটির শালিকা। সুতরাং মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে এসে তার আমরা গ্রামের ভাষায় বলি তাহই তাহই এবং তার দুলাভাই কর্তৃক ধর্ষিত হয়েছে। আসলে এসব বিষয়ে আমাদের মুখে বলতে খারাপ লাগলেও বাস্তব এটাই বলতে হচ্ছে। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী চিকিৎসারত ডাক্তারদের দ্বারা জানা যায় ধর্ষণের পূর্বে ব্লেড জাতীয় কোনো জিনিস, ব্লেড হতে পারে ধারালো কোনো জিনিস নাকি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা একটি জিনিস ভাবুন, একজন ব্যক্তির মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, বিবেক বুদ্ধি, চিন্তা শক্তি কতটা নিকৃষ্ট হতে পারলে বাবা এবং ছেলে মিলে এমন কাজটি করতে পারে, একই রুমে কিভাবে এই কাজটি করতে পারে। আসলে এসব বিষয়ে বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, আসলে আমরা কোন সমাজে বসবাস করছি, আমাদের নিরাপত্তা কোথায়, আমাদের দেশের নারীদের শিশুদের নিরাপত্তা কোথায়। আমরা কিন্তু সবাই চাই এসব ধর্ষকের শাস্তি হোক, প্রকাশ্যে যতক্ষণ না জনসম্মুখে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু সমাজে এমন জঘন্যতম অপরাধ ঘটতেই থাকবে এবং আমাদের এই সমাজ এই নিকৃষ্টতম কাজের মুখোমুখি হতেই থাকবে। এমন জঘন্যতম অপরাধ আমাদের সমাজে কবে বন্ধ হবে? আদৌ কি বন্ধ হবে নাকি চলতেই থাকবে?